হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টিশার মামি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজ আমি সরস্বতী পুজোর ব্লগ তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো, আজ হচ্ছে 23শে জানুয়ারি। আজ সরস্বতী পুজো। আর আজ থেকে 3 বছর আগে এই যে দেখছো, মানে সরস্বতী মায়ের আগমন আর আমার ছেলের জন্মদিন, মানে 23শে জানুয়ারি। তো আজকে সরস্বতী পুজো পড়েছে আর আমার ছেলে যেদিন জন্মেছিল সেদিন ছিল 26শে জানুয়ারি। আজ থেকে 3 বছর আগে সরস্বতী পুজোর দিন আমার ছেলের আগমন ঘটে আমাদের কোলে। মানে আজ থেকে 3 বছর আগে আমার ছেলের জন্ম হয়েছিল। তো যেহেতু সরস্বতী পুজো আর হচ্ছে ওই তারিখগুলো চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমার ছেলে 26শে জানুয়ারি তো বার্থডে ওর। তো 26শে জানুয়ারি তো কোনো দিন কোনো কিছু হবেই না, কারণ ওটা হচ্ছে রিপাবলিক ডে। 26শে জানুয়ারি ন্যাশনাল হলিডে আছে। তো সেই দিনও জন্মেছিল। তো আমি জানো তো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার ডেলিভারি ডেট আগিয়ে আসতো। আমার একটা ছোট্ট দেওর আছে, ওকে আমি শুধু বলতাম, ইয়ার্কি করেই বলতাম, কোনো দিন ভাবিনি যে আমার ছেলে সরস্বতী পুজোর দিনে হবে। শুধু বললাম, জানো তো তোমাদের এবছর সরস্বতী পুজো হবে না, দেখবে পুচকু আসবে, সরস্বতী পুজো হবে না। এরকম ইয়ার্কি করতে করতে সিরিয়াসলি সেই দিনই আমার ছেলে হয়ে গেছিলো। তো আগের দিন আমি লেবার পেন উঠেছিল, হসপিটালে ছিলাম, পরের দিন আমার ডেলিভারি হয়ে গেল। তো যাই হোক, জানি না ইয়ার্কি মারতে মারতে কখন কথাটা সত্যি হয়ে গেছে। তো দেখো, সকালবেলা সেই আমি 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম, 5:30টায় উঠতে পারিনি, আবার উঠতে উঠতে 6টা হয়ে গেছে। 6টার সময় উঠে ঘর ঝাড় দিয়ে তারপর ঘর মুছে প্রায় হচ্ছে 7টা হয়ে গেল। 7টার সময় স্নান করেছি, মানে আবার শ্যাম্পু করা, যেহেতু সরস্বতী পুজো শ্যাম্পু তো করতেই হবে। ওই শ্যাম্পু করে ভেজা চুলে এতক্ষণ ধরে ঠাকুরের কাজকর্ম করতে করতে আমার গলার অবস্থা এই হয়ে গেছে। যদিও আমি পরের দিন এডিটিং করছি, তবুও এত ঠান্ডা লেগে গেছে না, গলার অবস্থা মানে কি বলবো আর তোমাদেরকে, আমি কথাই বলে উঠতে পারছি না। তারপরে ভাবলাম, না ভিডিওটা যদি এডিটিং না করি তাহলে তো তোমাদেরকে বলাই হবে না। তো দেখো, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে সরস্বতী পুজো দিন যেহেতু ছেলে হয়েছে, তো সরস্বতী পুজোটা করব। তো সামনের 2 বছর করতে পারিনি, তো এই বছর 3 বছর, ওর 3 বছর হয়ে গেল আর স্কুলেও ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম যে মাকে এবার আমার ঘরে মানে নিয়ে আসি। তো তার জন্য আমি কালকে চলে গেছিলাম বালিগঞ্জে সরস্বতী মাকে আনতে। তো দেখলেই, আর এই যে ছেলের দেখো পাঞ্জাবিটা, এই পাঞ্জাবিটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম, তোমাদেরকে বলছিলাম আগের ব্লগে। তো যাই হোক, দেখো সেই পুরোহিত মশাই বলেছিলেন 8:30টায় আসবেন, তিনি আমাদেরকে 8:30 বলে লাস্ট অবধি এলেন হচ্ছে 11টা 20-তে। এতক্ষণ আমি বসে থাকলাম। তো আমার যা খারাপ লাগা ওই জন্যই, অত সকালে তো আমি উঠি না, অভ্যাস নেই। স্নান করে যে এতটা ঠান্ডা লাগিয়ে ফেললাম, এটাই খারাপ লাগছে। তাহলে উনি যদি বলতেন 10টায় আসবো, সেই বুঝে আমি আরেকটু পরে স্নান করতাম, তাহলে আমার এত ঠান্ডাটাই লাগতো না। সেই আমার 8:30-9টার মধ্যে সব গোছগাছ করে তারপর এতক্ষণ ধরে বসেছিলাম। কি বলবো, আর কিছু বলার নেই। পুরোহিত মশাই তো সেই দিন হচ্ছে পুরো বুক থাকে না, যে যেরকম পারে ধরে নিয়ে চলে যায়। তো উনি যখনই এলেন তখনই বলছে যে, উনি যেহেতু সাইকেল নিয়ে এসছেন, তো বলছে আমার সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ আমার ধুতি টেনে ধরছে, আর কি বলবো। তো যাই হোক, সত্যি না মিথ্যে উনিই জানেন। তো আমাদেরকে এতক্ষণ দেরি করিয়ে দিল, এটাই আমাদের অসুবিধা। তো দেখো, এই যে পাশে একটা পুচকু আছে, এটা পাশের বাড়ির একটা দাদার মেয়ে। তো আমি আর ওই যে ছেলে, আমি কোনো রকমে রেডি হয়ে রয়েছি। মানে ভাবছিলাম যে, যেহেতু বাড়িতে পুজো, রেডি হয়ে বা কী করব, পুজো করতে হবে, সবাইকে প্রসাদ বেড়ে তারপরে প্রসাদগুলো দিয়ে আসতে হবে সবার বাড়িতে গিয়ে। তো অত তাড়াতাড়ি বা রেডি হয়ে কী করব, তাও রেডি হয়েছিলাম 2-একটা ফটো তুলব বলে। তারপরে সেইভাবে ফটো তোলা হয়নি আর সেইভাবে সাজগোজও করা হয়নি এই বছর অন্য বছরের মতন। তো মোটামুটিভাবে রেডি হয়েছি আর বাড়ির পুজোটা সুন্দরভাবে করতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। কারণ আমার পুজো করতে খুব ভালো লাগে, আমি পুজো করতে ভালোবাসি, পুজো দিতেও ভালোবাসি, পুজো নিজের বাড়িতে করতেও ভালোবাসি। তো তাই দেখো, সুন্দর একটা প্রতিমা কিনে এনেছিলাম, মানে বাড়িতে এনেছিলাম, এনে তারপর 5 ফল, নৈবেদ্য, তারপর হচ্ছে সব কিছু সাজিয়ে নাড়ু, মোয়া, খই, যা যা লাগে সবগুলো এনেছিলাম। সেগুলো তো মানে সব দেওয়া হয়েছিল ঠাকুরের সেবায়। তো এখন দেখো প্রসাদ হয়ে গেছে। তো
ওই প্রসাদগুলো আমরা কয়েকটা আশেপাশের বাড়িতে দিয়ে দেবো। তো এই যে দেখো নাড়ুগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরাই এনেছিলাম। তারপর দেখো এই যে বাদাম টাদাম সব কিছু নিয়ে এসেছি। আমার না খুব ভালো লাগে এইসব দিয়ে পুজো দিতে, ঠাকুরকে এত ভালো লাগে। তো দেখো প্রসাদগুলো বেড়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি।